হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমডিকে ব্লগ। আজ কৈলাসের ওপর কিছু তথ্য নিয়ে এসেছি আমরা আমাদের চ্যানেল এমডিকে ব্লগে। কৈলাস নাম শুনলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে ভগবান শিবের কথা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে আমরা দেবাদিদেব মহাদেবের কথাই শুনে এসেছি। আমরা জানি ভগবান শিব কৈলাসে অধিষ্ঠান করেন। সনাতন ধর্ম অনুযায়ী আমরা 5 কৈলাসের নাম জানি। এই পঞ্চকৈলাস হল মানস সরোবর কৈলাস, আদি কৈলাস, শ্রীখণ্ড কৈলাস, মণিমহেশ কৈলাস এবং কিন্নর কৈলাস। এই কৈলাসে যাত্রা করা মোটেও সহজ ব্যাপার নয়। শুধু যাত্রা কেন, দর্শন করাও সহজ নয়। আমাদের লাস্ট ব্লগ ছিল খাজিয়ারের ওপরে। আমরা কিছুদিন আগেই চাম্বায় গেছিলাম এবং চাম্বা থেকে যখন খাজিয়ারে যাচ্ছিলাম তখন আমরা দর্শন পাই মণিমহেশ কৈলাসের। আমরা এরকম হঠাৎ করে কৈলাস পর্বতের দর্শন পেয়ে কিছুটা অভিভূতই হয়ে গেছিলাম। 2024-এর 25শে মার্চ হোলির দিন ছিল, একদম পরিষ্কার ছিল, তাই আমরা দর্শন খুব ভালোভাবেই করতে পেরেছিলাম। মণিমহেশে যাত্রা করতে হলে চাম্বার ভারমোর ডিস্ট্রিক্ট থেকে যাত্রা শুরু করতে হয়। ভারমোর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত মণিমহেশ লেক এবং 35 কিলোমিটার দূরে অবস্থিত মণিমহেশ পর্বত। মণিমহেশে যাত্রার সময় প্রায় 3 থেকে 4খানা হিমবাহ ক্রস করে তারপরে পৌঁছাতে হয় এই পর্বতে। এই পর্বতের উচ্চতা হল 18,547 ফিট। এই পর্বতের সামনে এত হিমবাহ আছে, কথিত আছে এই হিমবাহতেই মহাদেব শিব ছোটবেলায় খেলে বেড়াতেন। এই মণিমহেশ তীর্থযাত্রাতে আপনাদের গড়ে সময় লাগে 6 দিন 5 রাত্রি। এই মণিমহেশ পর্বতে দেবাদিদেব মহাদেব স্বয়ং মণিরূপে দর্শন দিয়ে থাকেন জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী পর্যন্ত। আর এই মহাদেবের অদ্ভুত রূপ দর্শন করতেই হাজারো হাজারো দর্শনার্থীরা পৃথিবীর নানা প্রান্ত থেকে এসে থাকে এই সময়। ভক্তগণেরা মণিমহেশ দর্শন করতে এলে মণিমহেশ লেকে স্নান করে তারপরে মন্দিরে পুজো করে মণিমহেশ দর্শন সম্পূর্ণ করেন। মণিমহেশ যাত্রার সময় হলো জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী পর্যন্ত। অনেকেই এখানে অফ সিজনে যাত্রা করে থাকেন, কিন্তু তারা এই মণি দর্শন পান না। মণিমহেশ কৈলাসে দেবাদিদেব মহাদেবের দর্শন পেতে গেলে আপনাকে জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমীর এই সময়ের মধ্যেই আসতে হবে। এই অঞ্চলে কিছু অদ্ভুত ধরনের ফুলেরও দেখা পাওয়া যায়, যা ভারতের অন্য জায়গায় আর দেখা যায় না। এখানে কিছু কিছু জায়গায় সিজনে আপনি ব্রহ্মকমলের দর্শনও পেয়ে থাকবেন। এখানে প্রসাদ রূপে ভক্তরা ব্রহ্মকমলই বাড়ি নিয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমাদের ব্লগ? কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। কিপ ওয়াচিং। ধন্যবাদ। এমডিকে ব্লগ।